তো চলো না, আজ আবার একটা নতুন ভিডিও স্টার্ট করেছি। দাঁতে তো খুব ব্যথা, কথা বলতে একটুখানি কষ্ট হচ্ছে, কিন্তু তবুও ভিডিও করতে হবে। সকাল 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 না, ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, 9টা বেজে গেছে। মেয়ের স্যার আসবে 10:30টার সময়। মেয়েকে বললাম, যা তুই নিচে একটু পাউরুটি আর বাটার, পাউরুটিটা সেকে নিজে বাটার দিয়ে খাবি যা। আর এখন তো আজকে শনিবার, তো আজকে নিরামিষই, আজকে চপ টপর বাবা আনেনি, তাই মেয়ে নিচে গেছে খেতে। ততক্ষণ আমি ছাদটা গুছিয়ে মেঝেটা পুছে নিয়েছি। মেয়ে আর তার বাবা অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে, ওরা আর আমাকে ডাকেনি। আর আমি রাতের বেলা ওষুধ খেয়েছিলাম, ঘুমের ওষুধ দিয়েছে না কি জানি না, এতগুলো ওষুধ তো ঘুমিয়ে রয়ে গেছি। ছেলেকে স্কুল পাঠানোও হয়নি। ওর বাবা বলছে, যাক, না পাঠানো হয়েছে, আগের দিন 2 দিন ঘুমাওনি, অত আর স্কুল পাঠাতে হবে না। ব্যাস, ঘুমিয়ে অনেকক্ষণ রয়ে গেছি। উঠে এবার দেরি করে উঠলে যা হয়, তাড়াহুড়া করে কাজ করছি। স্যার চলে আসবে মানে ছাদটা পুরো সাফ পরিষ্কার করতে হবে, স্নান টান করে আমাকে নিচে নেমে যেতে হবে। আর ওপরে কিছু মানে গাছগুলো একটু জল টল দিব বলে বারান্দার গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি, জানলার গাছগুলোতে। এখন এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, ওটাতেও একটু জল দেবো। ব্যাস। আর এদিকে দেখছি 10টা বেজে গেছে, মানে মেয়ের বন্ধু একটু তাড়াতাড়ি চলে আসছে স্যার আসার আগে। দেখছি ও চলে এসছে। আমি বলি, না, ও চলে এসছে মানে এবার স্যারও চলে আসবে। টপ করে আমি গাছে টাছে জল দিয়ে নিচে এবার নেমে যেতে পারলে বাঁচি। মেয়ে ওর বন্ধু এসছে যেহেতু, একটু গল্প করুক, তারপর স্যার আসবে। এটা দেখছেন, এটা স্পাইডার প্ল্যান্ট। আমি এনেছিলাম আজ 3 বছর আগে। একটা গাছই এনেছিলাম, তার থেকে 4টা টবে লাগিয়েছিলাম। কিন্তু ওই যে বাইরের রোদে যদি রাখি না, সব পাতাগুলো জ্বলে যায়, ওই জন্য ঘরে ঢুকিয়ে রেখেছি। আর এই মানি প্ল্যান্ট নাকি রাখা তো ভালো, শুধু টাকা পয়সার জন্য না, ঘরে নাকি ভালোও হয়। এবার আগে মানি প্ল্যান্ট লাগাতাম, মোটে বাড়তো নি, এখন দেখছি যেখানেই লাগিয়ে দিচ্ছি হুড়মুড় করে বেড়ে চলে যাচ্ছে। আর কদিন আগে একটু ঝড় হয়েছিল, আমার গাছগুলো তো বেশ উপরে উপরে সাজানো থাকে পাথর দিয়ে, তারপরে ওই উপরে রকটাতে আমি একদিন বিকালবেলা আমি গুছ করলাম না, কিন্তু সন্ধেবেলা যখন ঝড় দিচ্ছে না, হুড়মুড় করে সব টব মেঝেতে পড়ে গেছে। এবার সেই দিকতে এক কোণে জড়ো করে রেখে দিয়েছি, ব্যাস, রাখাই হয়ে গেছে। আমার জল দিতে কি অসুবিধে হয়, এক একটা টব তো বাদ চলে যায়, পরের দিন দেখি গাছটা একদম ঝুমড়ে গেছে, খুঁজে আমাকে জল দিতে হয়। সময় পেলে আজকে আর হবে না, সময় যেদিন যখন পাবো বিকেলবেলা একটু এসে সব সরাতে হবে। এটা নেবু গাছটা, বেশ কতগুলো বড় বড় নেবুও হয়েছে। ছোট গাছটাই যে 2-3টে বড় বড় নেবু হয়েছে। আর লঙ্কা গাছটা অনেক লঙ্কা হয়েছিল, সবগুলা তুলে নিয়েছি। তারপরে যেগুলো তোলা হয়নি সেগুলো পেকে গেছে, থাক, গাছেই পড়ে থাক। আর এই ছোট ছোট যে এই গাছগুলো, ওই কাগজ ফুলের গাছগুলো, কতগুলো চারা লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়ে গেছে। মেয়ে বলছে, মা জানলায় যে রেখে দিবে, দেখতে ভালো লাগবে। আর একটা লাউ গাছ লাগিয়েছি, সকালবেলা আমার শাশুড়ি তো তাদেরকে খেতে দেয় পায়রাদেরকে, ওরা এসে গোটা গাছে সব যত কচি কচি ডাল পাবে সবকে এসে খেয়ে যাবে। দূরে দেখছি একটা বেশ বড় লাল গোলাপ ফুল হয়েছে, অত দূরে যেতে পারবো না, সব গাছগুলো একসঙ্গে জড়ো করা আছে না, যে তুলতে পারবো না, অত দূরে জুম করে দেখালাম। লাউ গাছটা যেন দড়ি দিয়ে বেঁধে দিতেই মনে হচ্ছে শূন্যে ঝুলছে। এগুলো কালকের কাঁচা, আজকে কটা জামা কাপড় পরেছে, ওর বাবাকে বলেছি, ওর বাবা স্নান করার সময় ধুয়ে দেবে ছেলে মেয়ের। আর এগুলো কালকের বিকেলবেলা গুছাবো স্যার চলে যাওয়ার পর। এখন মেয়ে আর তার বন্ধু গল্প করছে, স্যার আসা অবধি একটু পড়াটাও করে নিচ্ছে। ছেলে বসে আছে, বলছে স্যার এলে নিচকে যাব। আমি একটু নিচে যাই। মেয়ে তো পাউরুটি খাওয়া গেছে, এবার আমরা খাবো। গালটা দেখছেন অনেকটাই কমেছে, তবুও যেন মনে হচ্ছে ফুলেই রয়েছে, বেশ ব্যথা। তো জানলাটা একটু উঁকি মারতেই দেখি না, আমার মায়ের মাসি হয়, আমার মায়ের মামা বাড়ি এই সামনেই, আমার মায়ের মাসি এপাশ দিয়ে যাচ্ছে কোথাও, ও বনু করে চিল্লালো। অন্য সময় শুনতে পাইনি, আজকে দেখছি না, আমিও গ্রিলটায় বেরিয়েছি আর সে দিদাও আমাকে ডাকছে। একটু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদার সঙ্গে কথা বলে নিলাম। আমি বললাম, এসো ভেতর দিকে, বললো না ভাই পরে আসবো। বললাম তাই ভালো। যাচ্ছে সামনে কোথাও, এই সামনেই, আমার গোটা গলিটা পুরো রিলেটিভেই ভর্তি। আমার যা, সে আমার মাসি হয়ে গেছে, যে মাসি সে আমার হয়ে গেছে। গোটা মানে পুরো পান্না বাজারটা আমার রিলেটিভ। আমি বড়োবেলাতে আমি আমার পাশের গলিতে এসেছি, মানে আমার যে শ্বশুর বাড়ি তার পাশে একটা গলি আছে, গলিটাতে এসেছি। আমার জেঠিমার বোনের বাড়ি, ওইখানেও আমি এসেছি আমার দিদির সাথে সাইকেল নিয়ে। আমি তখন জানতাম না যে এটাই আমার শ্বশুর বাড়ি হবে। আমি কত পান্না বাজারে এসেছি, সব গোটা পান্না বাজার আমার আত্মীয়ই ভর্তি, আত্মীয়র মধ্যেই দিয়েছে, চেনা জানার মধ্যে।
তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, ও পাউরুটি খেয়েছে, যে খিদে পেয়ে যাবে বলে আমি একটু পাকুড়ি করছি, আমি একটু মুড়ি দিয়ে খাবো, ওর বাবাও খাবে, আর একটুখানি রেখে দেবো, মেয়ে যদি উঠে খাই তো খাবে। আর ওর বাবা বলছে তুমি মুড়ি খেতে পারবে না, পাকুড়ি খেতে পারবে না, সুজি করো। সুজি করতে আবার অনেক ঝামেলা, আমার সুজি বানাবো, ওদের পাকুড়ে বানাবো, একটুখানি জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে কোনো রকমে খেয়ে নেবো। রোগ হবে না হবে না, মানে টুকটাক হলে আমি এমনি ডাক্তার না দেখিয়ে সারিয়ে নিই, কিন্তু যখন হবে না ব্যাস এইরকমই ধরেই রয়ে যাবে আমার। যখনই ধরে একদম বিরাট কিছুভাবে ধরে, তখন আর বড় বড় ডাক্তারকে 5বার দেখিয়েও ভালো হতে চায় না। এরকম অনেক হিস্ট্রি আছে। বা ছেলে হওয়ার আগে একবার পেটে এমন কিছু একটা হলো, গলায় নল ভরে টেন্ডোস্কোপি সব হয়ে গেল, সে যেন কী অবস্থা। গলায় 5 ফুটের নল ভরা মানে কি কষ্টকর, সেসবও দিন দেখেছি। তারপরে আস্তে আস্তে ভালো হলো। দাঁতটা যে আমার কবে ভালো হবে কোনো ঠিক নেই। চানাচুর দেখলেই ছেলে সব সময় মনে হয় খায়, এত চানাচুর বিস্কুট খেতে পারে না, আর 2 দিন ছাড়া পেট খারাপ। আমার খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আমি ওষুধ খাবো। এত ওষুধ খাচ্ছি না, ওষুধ সহ্য করতে পারি না আমি। আমার একটু হিমোগ্লোবিন কম, তো মনে হয় হাই পাওয়ারের ওষুধগুলো খেলে আমার কষ্ট হচ্ছে। এদিকে আমার তো খাওয়া হয়ে গেছে, মেয়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাকুড়ি, আর একটুখানি পাকুড়ি রেখেছিলাম। ওর বন্ধুকেও বললাম খাও, বললো না কাকিমা অনেক দেরি হয়ে গেছে, আমি বাড়ি যাই। ও তার বাড়ি চলে গেল, মেয়ে খাচ্ছে, পড়বে বলে বই নামিয়ে এনেছে, এখনও স্নান হয়নি, 12টা 12:30 বেজে গেল। এবার স্নান করবে কখন আর কি করবে কখন, এত বেলায় স্নান করলে চুল শুকনো হবে না। যাই হোক, ও খেয়ে দিয়ে স্নান করতে চলে গেছে। এদিকে আমি একটু ডাল শুয়ে পড়েছিলাম, মুড়িটা খেয়ে দিয়ে এডিট করছিলাম। তারপরে এখন আমি রান্না করছি, এটা ওর ঠাকুমা একটু বেরিয়েছিল, ঘুরে এসে লাউ কেটে দিল। হ্যাঁ লাউ, খালি ভুলে যায় লাউ না ছাঁচি কুমড়া। যাই হোক, লাউ আলুর তরকারি হচ্ছে, আর ডাল হচ্ছে, আর এই পোস্তুটা কাল থেকে ভিজানো আছে। মিক্সির যে ছোট বোলটা, কালকে পোস্ত ভিজিয়েছি, অনেকটা পোস্ত, আলু পোস্ত করব বলে। মেয়েকে বললাম বাট, মেয়ে বাটতে যেয়ে দেখছে না খুব জোরে একটা আওয়াজ হচ্ছে। আমি যেয়ে দেখছি না মিক্সির ভেতরে যে নাট ফাটগুলো সব ভেঙে গেছে, আর পোস্তুর সঙ্গেই গুঁড়া হয়ে গেছে। সেই পোস্তুটা বাটাও হয়ে গেছিলো আলু পোস্তুতে, মানে আমি দেখলাম তাই, ওর বাবা তাই বলছে মেয়ে হলে তো পোস্তুতে ঢেলেই দিত না দেখে। দিয়ে ওই পোস্তুটা তো ফেলে দিলাম, আর ছোট বোলটাকে রেখে দিলাম। আবার পোস্ত ভিজালাম বড় মিক্সির জারটাই করে, এই যে বড় জারটাই করে বাড়বো বলে আবার একটু পোস্ত ভিজালাম। এটা আজকে বাগিয়ে এনেছে, কালকে ভেঙে গেছিলো। দিয়ে বড় ওই বোলটাই করে ভাবলাম পোস্তুটা বেটে নেবো, কিন্তু ও বাবা সে তো ঘুরেই যাচ্ছে, পোস্ত আর তাতে বাটা হলো না, শিলে আমি বাটতে পারলাম নি। ওই জন্য কালকের পোস্তুটা ওটা ধুয়েই রেখে দিয়েছিলাম। এতক্ষণে পোস্ত বেটে এই যে আলু পোস্ত, লাউ তরকারি, আর ওই ডাল করেছি, আর এই যে আমের চাটনি আছে। মেয়ে খাবে চিনি দিয়ে চাটনিটা, আর ওর বাবা খাবে ওই লাল রঙের যে গুড় দিয়ে করেছিলাম, মানে ওর বাবা করেছিল, সেই গুড় দিয়ে চাটনিটা ওর বাবা খাবে। তো বললাম না, কালকে বলছিলাম না, বোনরা দেখে বলছে এত সুন্দর হয়েছে। সামনে ছোট বোনের বাড়ি, এই ঘরের সামনে 1 মিনিটের রাস্তা। বলছে থামো থামো, ছোটোকে একটু দিয়ে আসবো। আর বড় বোন তো সেদিনে এসে খেয়ে গেছে, টেস্ট করে গেছে, বলছে ছোটোকে একটু দিয়ে আসবো। এত সামনে বাড়ি কিন্তু আসতে পারেনি, ছেলের পড়া, শাশুড়ির শরীর খারাপ, ঘরে কাজ হচ্ছে, পুরা নিষ্ঠা হয়েছিল, এখন দোতলাটা কাজ চলছে ছোটো বোনের, ওই জন্য আর কোথাও বেরিয়ে আসতে পারিনি। এই যে এখানে কনটায় বেসিন ছিল, কি অসুবিধে হাত ধুতে, কেমন একটা বিচ্ছিরি হয়ে আছে না, বেসিনটা হুড়মুড় করে ভেঙে গেল। এবার ওটা মিস্ত্রি রেখেছে, ওখানটায় পুরোটা টাইলস বসিয়ে দেবে, দিয়ে একটা নতুন বেসিন লাগাবে বলছে। ওখানে আমি গেছি কিছু ফেলবো বলে, দেখি না ওই রকম বেসিনটা নেই, সবাই যাচ্ছে ভুলে হাত ধুতে ওখানে। এই যে হাত ধুতে গেছিলাম আমি, আচারটা বার করবো বলে ছুটে বেসিনে গেছি হাত ধুতে, বেসিনটা তো ভাঙা। সবাই আমার ছেলে মেয়ে সবাই চলে যাচ্ছে হাত ধুতে, যে দেখে না বেসিন নেই। অভ্যেস, অতদিনের অভ্যেস, সেই 11 সালে করেছিলাম বেসিনটা, এতদিনে তো অভ্যেস হয়ে গেছে। যাই হোক, এই যে কালো আচারটা, এটা গুড়ের, ওটা চিনির। ওর বাবা 1 বাটি আচার খাবে, ভাত যতটা না খাবে তার থেকে ডবল আচারটা খাবে সে। তো চলুন খেয়ে দিয়ে আমি ওষুধ খাবো, দিয়ে একটু ঘুমোবো, তারপরে কখন উঠবো ঠিক নেই। একটু ঘুমিয়েছিলাম, মেয়ে পড়ছে, আমি একটু ফাঁকা ছাড়তে এসেছি, গাছগুলো একটু জল দেবো। আর এই বাবুসোনা দুষ্টুমি করছে। আর কিছু কাচার জিনিস ছিল, ওর বাবা কেচে মিলেছিল, আমি কাচিনি। কয়েকটা জিনিস ছিল ছেলে মেয়ের টুকটাক। গাছে জল দিয়ে নিচে যাবো, একটু গরম গরম চা করবো, খাবো।
এই উল্টো পাল্টা জায়গায় হাত দিস না তো, নোংরাতে। এই নয়নতারা গাছগুলি বেশ ভালো, যেখানে যেখানে হয়ে যাচ্ছে অটোমেটিক ফুলও হয়ে যাচ্ছে। এই গাছটাতেও বেশ ফুল হয়, কলকা গাছটাতে। সকালবেলা ঠাকুমা অনেকগুলো তুলে পুজো করে। এখন তো কতগুলো কুঁড়ি হয়েছে, কাল সকালে ফুল হবে। আর বাবা চলে চলে, এগুলো তো কালকের কাঁচা, এগুলো সব তুলে নিয়েছে, একসঙ্গে গুছ করবো এখন। না আর থাকবো না বাবা, নিচে এসো। বাবু আয়, নেমে আয় শোনা। তো ছাদ থেকে নেমে এসে একটু চা খেয়েছি, দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বাবু সোনা একটু পড়ছিল, এখন মুড়ি খাচ্ছে। আর মেয়ে নিজে নিজে একটু ইপি করে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। আর আমার খুব খিদে পেয়েছে, আমি একটু যে ঘি দিয়ে দুধ দিয়ে সুজি বানিয়েছি, সুজিটা খাবো। মুড়ি খেতে পাচ্ছি না, খুব দাঁতে লাগছে। ভাতটা খেয়েছি কোনো রকমে, যেন মনে হচ্ছে আমার দাঁত তোলা হয়েছে, এত ব্যথা। তো আজকে আর ভ্লগটা বাড়াবো না। সেবেলার তরকারি রয়েছে, এই সুজিটা না পড়ে গেছিলো, তাই এই মানে উধরে গেছিলো, তাই চারিদিকে লেগে গেছে। আর রুটিটা রাত্রে খালি রুটি করব, কিংবা ওর বাবা কিনে আনবে। আমি এখন ছাদে যাব, বসে বসে একটুখানি সুজি খাবো আর টিভি দেখবো। বাবু চলে চলে বেটা, চলো চলো ছাদে চলো। বাবুর সঙ্গে খেলা করতে করতে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। চলো ছাদে যাবো চলো। বাবা বললো রুটি কিনে আনবো, আনবে তো আনবে, আর নাইলে আমি করবো রাত করে। এখন তো আমি একটু বসি টিভি দেখি। চলুন দেখা হচ্ছে আবার পরে।